হ্যালো মাই লাভিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেল্প স্টাডি। আমি শঙ্করী সাহা, তোমাদের বায়োলজি ম্যাম। আজ আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্সের পেজ 469-এর খ, গ, ঘ সলভ করব। চলো শুরু করা যাক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর আগের ভিডিওতে আমরা বিভাগ ক করেছিলাম, তাই ভিডিওটা স্কিপ করো না। বিভাগ খ 2, নিচে 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। 1 × 21 = 21। বিভাগ খ 2 দাগের কোশ্চেন। নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 5টি, 6টা দেওয়া থাকবে, যে কোনো 5টা দিতে হবে। 2.1 ড্যাশ হরমোনের অধিক ক্ষরণে কুশিং বর্ণিত রোগ হয়। ACTH অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। 2.2 মানব মস্তিষ্কের 3 স্তর বিশিষ্ট ঝিল্লি আবরণীকে একত্রে ড্যাশ বলে। মেনিনজেস। 2.3 উদ্ভিদ কোষে মাইটোসিস বিভাজন বেমতন্তু গঠন করে সাইটোপ্লাজমের যে বস্তু তাকে বলে ড্যাশ মাইক্রোটিবিউল। 4 গিনিপিগের সিকাম সক্রিয় অঙ্গ যা মানুষের ক্ষেত্রে ড্যাশ নামে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। 2.5 JFM প্রিন্টিং মিস্টেক আছে। JFM ধারণাটির প্রথম সূত্রপাত পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার ড্যাশ অরণ্যে, আরাবাড়ি অরণ্যে। 2.6 ক্যাপিটাল B স্মল b ক্যাপিটাল R স্মল r জিনোটাইপযুক্ত গিনিপিগ থেকে ড্যাশ প্রকার গ্যামেট উৎপন্ন হয়। কত প্রকার অ্যালিল আছে এখানে? 1 2 3 4, তাহলে এখানে 4 প্রকার গ্যামেট তৈরি হবে। নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। যে কোনো 5টি, 6টা দেওয়া থাকবে, 5টা করতে হবে, যে কোনো 5টা করতে হবে। 1.5 = 5। 2.7 কবজা সন্ধির উদাহরণ হলো হাঁটু সন্ধি। সত্য। 2.8 BMR থাইরক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। সত্য। 2.9 ব্যাকটেরিয়া ইস্ট অ্যামিবা মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে। মিথ্যা। 2.10 জীবেদের জিনগত বৈশিষ্ট্য প্রকাশকে ফিনোটাইপ বলে। মিথ্যা। 2.11 ঘোড়ার বিবর্তনে তার খুর ও দাঁতের আকার ক্রমশ বৃদ্ধি পায়। মিথ্যা। 2.12 নাইট্রোব্যাক্টার একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। মিথ্যা। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। 2.19 বিসদৃশ্যটি বেছে লেখো। FSH STH ADH TSH। ADH হচ্ছে বিসদৃশ্য শব্দ। FSH STH TSH এটা হচ্ছে অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত হয়, আর ADH পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হয়। 2.20 লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির নাম। প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। হ্যাপ্লয়েড জননকোষ ড্যাশ শস্য নিউক্লিয়াস ট্রিপ্লয়েড। 2.22 প্রাণীকোষ বিভাজনে সাহায্যকারী একটি কোষ অঙ্গাণুর নাম লেখো যা উদ্ভিদ কোষে অনুপস্থিত। সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম প্রাণীকোষে আছে, উদ্ভিদ কোষে থাকে না। 2.23 মেন্ডেলের একসংকর জননের একটি ব্যতিক্রমী ঘটনার নাম লেখো। মেন্ডেলের একসংকর জননের একটি ব্যতিক্রমী ঘটনা হলো অসম্পূর্ণ প্রকটতা। সন্ধ্যামালতী ফুলের উপর পরীক্ষা করা হয়েছিল। 2.24 অভিযোজনে ফাইলোক্ল্যাডের গুরুত্ব কী? ফাইলোক্ল্যাড সালোকসংশ্লেষ করে, যেহেতু সবুজ কণা আছে আর জল সঞ্চয় করে রাখে। 2.25 নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো। কার্বন মনোক্সাইড বায়ু দূষণ, SPM ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস একটা রোগ, বায়ু দূষণ ঘটিত রোগ। কার্বন মনোক্সাইড বায়ু দূষক, SPM বায়ু দূষক, আর বায়ু দূষণ হচ্ছে বায়ু দূষণ সম্বন্ধীয়। তাহলে এখানে এই 3টেই হচ্ছে বায়ু দূষণ সম্বন্ধীয়, আর এটা হচ্ছে রোগ। 2.26 অ্যামোনিফিকেশনে সাহায্যকারী একটি ব্যাকটেরিয়ার নাম লেখো। অ্যামোনিফিকেশনে সাহায্যকারী একটি ব্যাকটেরিয়ার নাম হলো ব্যাসিলাস মাইকয়েডিস। বিজ্ঞানসম্মত নাম, সেই জন্য আলাদা আলাদা লিখে আলাদা আলাদা আন্ডারলাইন করতে হয়। বিভাগ গ 3 নিচে 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর 2-3টি বাক্যে লেখো। 2 × 12 = 24। 3.1
মানে 3 দাগের কোশ্চেন, ওই জন্য 3.1। টিউলিপ ফুল ও লজ্জাবতীতে কি কি ধরনের ন্যাস্টিক চলন দেখা যায়? 3.2 হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ কাকে বলে? 3.3 সেন্সারি ও মোটর নিউরনের একটি করে গঠনগত কার্যগত বৈশিষ্ট্য লেখো। 3.4 ডিএনএ ও আরএনএতে উপস্থিত পিরিমিডিন ক্ষারকগুলির নাম লেখো। 3.5 নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রোফেজ দশার বৈশিষ্ট্যগুলি বেছে লেখো। বৈশিষ্ট্যগুলো কি কি? এ বেস বা স্পিন্ডল বিলুপ্ত হতে শুরু করে। বি ক্রোমাটিন সূত্রগুলি কুণ্ডলীকৃত হয়ে ক্রমশ ছোট ও মোটা হয়। সি অপত্য ক্রোমোজোমগুলির মধ্যে বিকর্ষণ বল দেখা যায়। ডি প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া লম্বালম্বিভাবে বিভক্ত হয়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। 3.5 ঠিক, এটা নর্মাল কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট। সেন্সারি ইম্পর্টেন্ট। 3.4 ইম্পর্টেন্ট। 3.6 নিম্নলিখিত বিষয়গুলির উপর ভিত্তি করে মাইটোসিস ও মিওসিসের পার্থক্য নিরূপণ করো। এ বিভাজিত কোষের সংখ্যা, বি ক্রোমোজোমের সংখ্যা। 3.6 ইম্পর্টেন্ট। 3.7 বিবাহের পূর্বে উভয় ব্যক্তি জেনেটিক কাউন্সেলিং গুরুত্বপূর্ণ কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3.8 হোমোজাইগাস কালো গিনিপিগ ও হেটারোজাইগাস কালো গিনিপিগের সংকরায়নের ফলাফল F1 জনুতে কী কী হতে পারে? ইম্পর্টেন্ট, সব সময়ের জন্য ইম্পর্টেন্ট। 3.9 অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন। পরীক্ষায় F2 জনুতে জেনোটাইপ ও ফেনোটাইপ অনুপাত কী হবে? ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3.10 পাখির বক্ষে স্টারনাম সংলগ্ন উড্ডয়ন পেশিগুলো কী কী? 3.11 রুই মাছের অভিযোজনে রেটিয়া মিরাবিলিয়া কী ভূমিকা পালন করে? ইম্পর্টেন্ট। 3.12 রাসায়নিক বিবর্তনবাদ বলতে কী বোঝো? ইম্পর্টেন্ট। 3.13 অভিব্যক্তির মুখ্য ঘটনাবলীগুলিকে পরপর ক্রম অনুসারে সাজাও। এ মাছের মতো মেরুদণ্ডী প্রাণীর বিবর্তন। বি বহুকোষী জীবের উৎপত্তি। সি সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার আবির্ভাব। 3.14 পশ্চিমঘাটকে বায়োডাইভার্সিটি হটস্পট বলার কারণ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3.15 কোনগুলি ইনসিটু বা কোনগুলি এক্সিটু সংরক্ষণ তা তালিকাভুক্ত করো। এ বোটানিক্যাল গার্ডেন, বি অভয়ারণ্য, সি জার্ম প্লাজম ব্যাংক, ডি বায়োস্ফিয়ার রিজার্ভ। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3.16 রেড ডাটা বুকে প্রাণীর বিপন্নতা বোঝানো দুটি স্তর আলোচনা করে। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3.17 দুটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ দাও যারা নাইট্রোজেন সংবন্ধন করে। ইম্পর্টেন্ট। তাহলে দেখতে পাচ্ছ এই পেজটাতে কীরকম ইম্পর্টেন্টে ছড়াছড়ি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পেজ 469। যত ইম্পর্টেন্ট সব এগুলো দিয়ে দিয়েছে, যেগুলো এইরকম ইম্পর্টেন্ট সেগুলোই আমি তোমাদের করাচ্ছি। সেগুলো করলে আর কোনো চিন্তা নেই, আর কোনো চিন্তা নেই, 90% হাতের মুঠোয়। বিভাগ ঘ 4 নিচে 6টি প্রশ্নের বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। 5 × 6 = 30। 4 দাগের কোশ্চেন। 1 নম্বর 4.1 মানুষের চোখের দীর্ঘচ্ছেদের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। আবার সেই চোখ। এ রেটিনা, বি তারারন্ধ্র, সি কর্নিয়া, ডি লেন্স। অথবা একটি প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত কর। এ সেন্ট্রিওল, বি ক্রোমাটিড, সি সেন্ট্রোমিয়ার, ডি মেরু অঞ্চল। তাহলে দুটোই ইম্পর্টেন্ট কিন্তু দেখা যাচ্ছে। তার মানে এই মাইটোসিসও সমানভাবে ইম্পর্টেন্ট এই চোখের সাথে। 4.2 সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে বিভিন্ন প্রকার ক্রোমোজোমের নাম লেখো। ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে দুটি বিষয়ে পার্থক্য লেখো। ইম্পর্টেন্ট। অথবা সপুষ্পক উদ্ভিদে দিননিষেক কীভাবে হয় বর্ণনা করো। মিওসিসে মাইটোসিস প্রয়োজন উক্তিটি তাৎপর্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4.3 একটি স্বাভাবিক হিমোফিলিয়া বাহক স্ত্রীলোকের সঙ্গে একটি স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তার পুত্র কন্যাদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কতখানি? সমগ্র পরীক্ষাটিকে চেকার বোর্ডের সাহায্যে উপস্থাপন করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অথবা মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় প্রাপ্ত ফলাফল কিভাবে পৃথকীকরণ সূত্র প্রণয়নে সাহায্য করে তা চেকার বোর্ডের সাহায্যে বুঝিয়ে দাও। মেন্ডেলের যে কোনো দুটি বিপরীত প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4.4 নিষ্ক্রিয় অঙ্গ কিভাবে বিবর্তনের সপক্ষে যুক্তি দেয়। উটের অতিরিক্ত জলক্ষয় সহনের 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। ইম্পর্টেন্ট। অথবা জীবাশ্ম কাকে বলে? ঘোড়ার জীবাশ্ম ঘটিত প্রমাণ কিভাবে অভিব্যক্তির সপক্ষে যুক্তি দিয়ে
বুঝিয়ে দাও, ইম্পর্টেন্ট। 4.5 গ্রিন হাউস গ্যাস কীভাবে বিশ্ব উষ্ণায়ন ঘটায়? জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের একটি করে বৈশিষ্ট্য উদাহরণ দাও, ইম্পর্টেন্ট। অথবা জৈবিক নাইট্রোজেন সংবন্ধন বলতে কি বোঝো? মানব সভ্যতার বিকাশে নিম্নলিখিত দুটি ক্ষেত্রে জীববৈচিত্র্যের ভূমিকা আলোচনা করে, ইম্পর্টেন্ট। দুটি ক্ষেত্রে: এ খাদ্য উৎপাদনে, বি ওষুধ প্রস্তুতি। 4.6 ক্যান্সার রোগের কারণগুলি উল্লেখ করো। জীববৈচিত্র্য সংরক্ষণে JFM হবে তো এটা, JFM এর গুরুত্ব আলোচনা করো, ইম্পর্টেন্ট। অথবা মানব স্বাস্থ্যের উপর শব্দ দূষণের ক্ষতিকারক প্রভাবগুলি আলোচনা করো। ভারতবর্ষে রেড পান্ডা সংরক্ষণের জন্য কী কী ধরনের প্রচেষ্টা চলছে তা আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ABTA টেস্ট পেপারের পেজ 469 কমপ্লিট হলো। এই ধরনের বাছাই করা ইম্পর্টেন্ট পেজগুলো যেগুলো আমি করাচ্ছি হেলথ স্টাডি চ্যানেলে পেয়ে যাবে। এই বাছাই করা পেজগুলো তোমরা করো, তোমাদের 90% হাতের মুঠোয় চলে আসবে। এমনি এমনি আমি বলি না, আমি দায়িত্ব নিয়ে কথা বলি, আমি দায়িত্ব নিয়ে পড়াই, দায়িত্ব নিয়ে কথা বলি। তাই পুরো মাত্রায় অ্যাসিওরেন্স দিয়ে বলতে পারি, হেলথ স্টাডি চ্যানেল থেকে, আমার চ্যানেল থেকে যে লাইফ সায়েন্সের ABTA টেস্ট পেপারের পেজগুলো নিয়ে ভিডিও দিচ্ছি সেগুলো তোমরা মন দিয়ে করো, অটোমেটিক্যালি তোমাদের হাতে 90% নাম্বার চলে আসবে। টেনশানের কোনো জায়গা নেই। পড়া যদি ভালো হয় তাহলে টেনশান সেখানে ঢুকতে পারে না, পড়া যেখানে ভালো হয় না সেখানে টেনশান ঢুকে পড়ে। ভিডিওটা আশা করি তোমাদের উপকারে লাগবে, তোমাদের জন্য এফেক্টিভ হবে। আমার চ্যানেল হেলথ স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো থ্যাংক ইউ সো মাচ। লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে ভিডিওটা, কারণ সকলের জন্য এটা ইম্পর্টেন্ট। কমিউনিটি পোস্ট দেখো, প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিওগুলো দেখো, প্রত্যেকটা ভিডিও তোমরা ফলো করো, এটাই তোমাদের কাছে আমার বলার। আর এখন যে ইম্পর্টেন্ট পেজগুলো দিচ্ছি ABTA টেস্ট পেপার থেকে লাইফ সায়েন্সের, সেগুলো তোমরা ভালো করে সিরিয়াসলি ফলো করো, তাহলে তোমাদের 90% মার্কস হাতের মুঠোয় চলে আসবে। নেক্সট ভিডিওতে আসছি আরেকটা ইম্পর্টেন্ট পেজ নিয়ে। ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ অল, বেস্ট অফ লাক।